চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 6, যার এটা হচ্ছে কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল ক্যালকুলেশন। তাহলে কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল ক্যালকুলেশন, যার মধ্যে কনসেপ্ট অফ মোল তোমাদের সাথে প্রিভিয়াস ক্লাসে শেয়ার করা হয়েছে। তোমরা কনসেপ্ট অফ মোলের যতটুকু ডিসকাস করার তোমাদের লেভেলে পসিবল তা করা গেছে। এন্ড ইন্টারেস্টিংলি বলি যে তোমাদের সাথে যে ক্লাসটা করলাম সেদিনকার কনসেপ্ট অফ মোল নিয়ে, ঠিক অফ মোল অ্যান্ড কেমিক্যাল ক্যালকুলেশন যে পার্টটাই, সেই পার্টটার আজকে বলতে গেলে যেই টপিকটা সেটা হচ্ছে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। অনেক সময় এমনও বলবে যে লিমিটিং রিএজেন্ট, লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট অর লিমিটিং রিএজেন্ট, দুইটাই মেনশন করা যায়। লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট অথবা লিমিটিং রিএজেন্ট। তোমরা জেনে থাকবা যে রিঅ্যাক্ট্যান্ট পার্ট যারা থাকে রিঅ্যাক্ট্যান্টে তাদেরকে রিএজেন্টও বলে। রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড রিএজেন্ট, রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড রিএজেন্ট। তো ওভারঅল সবই হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, মানে লেফটে রিঅ্যাকশনের যে লেফটে যারা থাকে তারা সবাই হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। ঠিক আছে? তো রিঅ্যাক্ট্যান্টদেরকেই কখনো কখনো রিএজেন্টও বলা হয়, রিএজেন্ট রিএজেন্ট এমনটা আর কি। আচ্ছা, তাহলে লিমিটিং রিঅ্যাকশন অন লিমিটিং রিএজেন্ট দুইটা ওয়ার্ডই কারেক্ট ওয়ার্ড, মনে রাখবা যে এটার মধ্যে এমন না যে একটা কোনোটাতে মোর অ্যাকসেপ্টেন্স আছে, এরকম না, দুইটাই হচ্ছে গিয়া যে যেটা প্রেফার করে। তো লিমিটিং রিঅ্যাকশন এন্ড রিএজেন্টের যে আইডিয়াটা সেটাতেই আমরা যাব। তো এটা যাওয়ার আগে আমরা একটু বেসিক স্টাডি করে আসি। যেমনটা হচ্ছে এরকম যে একেবারে একটা আমাদের যে কমন এক্সাম্পল, যে কার্বন প্লাস অক্সিজেন মিলে কি হয়? কার্বন ডাইঅক্সাইড। কার্বন এন্ড অক্সিজেন মিক্স করলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড হবে। তার মানে কার্বন ডাইঅক্সাইড কার্বনের সাথে অক্সিজেন রিঅ্যাক্ট করবে, করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস করবে। তুমি যদি এর গ্রাম অ্যামাউন্ট নাও তাহলে এটার 12 গ্রাম রিঅ্যাকশন করবে। কার্বনের 12 গ্রাম রিঅ্যাকশন করে, গ্রাম অ্যামাউন্ট নিলে অক্সিজেনের 32 গ্রাম রিঅ্যাকশন করে। এন্ড গ্রাম অ্যামাউন্টে কার্বন ডাইঅক্সাইডের 44 গ্রাম প্রডিউস হয়। দেখো, তাহলে এই রিঅ্যাকশনটাতে যেমনি কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, এই রিঅ্যাকশনে অল টাইম কার্বনের 12 গ্রামের সাথে অক্সিজেনের 32 গ্রাম রিঅ্যাকশন করে কি হবে? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড হবে। আচ্ছা, প্যারালাল আরেকটা রিঅ্যাকশন দেখি, আরো এটাকে মোর অ্যাকসেপ্টেন্স করার জন্য, এটাকে মোর অ্যাকসেপ্টেন্স দেওয়ার জন্য। সাপোজ হাইড্রোজেন প্লাস অক্সিজেন রিঅ্যাক্ট করলে কি হয়? 2 মোল ওয়াটার। সেক্ষেত্রে 2 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল অক্সিজেন রিঅ্যাকশন করে 2 মোল ওয়াটার প্রডিউস হয়। আরেকটা ব্যাপার, তোমরা আমার মানে আমার প্রোনাউন্সিয়েশন থেকে শুনবা, আমরা যেটা বলি সেটা একটু ফলো করো। সেটা হচ্ছে আমরা কিন্তু বলে আসতেছি এইভাবে বলি না যে 1 কার্বন 1 অক্সিজেন 1 কার্বন ডাইঅক্সাইড, এটা বলিনি। অথবা বলিনি যে 2 হাইড্রোজেন 1 অক্সিজেন 2 ওয়াটার, তাও বলিনি। আমরা যেটা বলতে শুনো তোমরা, সেটাকে আমরা কি বলি? 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন থেকে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। আমরা বলি বলতে শোনো যে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেন থেকে 2 মোল ওয়াটার প্রডিউস হয়। তার মানে আমরা সেটা মোলে বলতেছি, কিন্তু অল টাইম আমরা যে কোনো রিঅ্যাকশন যখন আমরা বলতে যাই, ফলো করবা যে সবসময় আমরা এভাবে রিঅ্যাকশনকে মেনশন করি অলওয়েজ। যেমন আমরা ক্যালসিয়াম কার্বনেট থেকে সাপোজ ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড হয়, এই রিঅ্যাকশন মেনশন করার সময় কি বলি? আমরা বলি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড এন্ড 1 মোল কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয়। তো আমরা সবসময় এভাবে বলে আসতেছি। তাহলে এই রিঅ্যাকশনটা যে স্টোচিওমেট্রিক রিলেশন কি, এই রিঅ্যাকশনের ক্যালকুলেটিভ রিলেশন কি, এই রিঅ্যাকশনের কোয়ান্টিটেটিভ রিলেশন কি, এই রিঅ্যাকশনের স্টোচিওমেট্রিক রিলেশন কি, দেখছো কতগুলো ওয়ার্ড। সেই রিলেশন হচ্ছে যে 4 গ্রাম হাইড্রোজেন রিঅ্যাক্ট করবে 32 গ্রাম অক্সিজেনের সাথে, and 2 into 18 that means 36 গ্রাম অফ ওয়াটার প্রডিউস হবে। ঠিক এই রিঅ্যাকশনটার দিকে যদি আমরা নোটিস করি, তাহলে এখানে ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার ব্যাস হলো 100 গ্রাম। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা 56 গ্রাম পাবো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর 44 গ্রাম পাবো হলো কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে যেটা ফার্স্ট অফ অল ফলো করতেছ,
যে রিঅ্যাকটেন্টের টোটাল অ্যামাউন্ট বা টোটাল ম্যাস প্রোডাক্টের টোটাল ম্যাসের ইকুয়াল, রিঅ্যাকটেন্টের টোটাল ম্যাস প্রোডাক্টের টোটাল ম্যাসের ইকুয়াল, রিঅ্যাকটেন্টের টোটাল ম্যাস আর প্রোডাক্টের টোটাল ম্যাসের ইকুয়াল, যেটাকে কি বলে জানো? ল অফ ম্যাস কনজারভেশন। ল অফ ম্যাস কনজারভেশন তার মানে হচ্ছে কোনো ম্যাস আইদার গেইন করে না অর লস করে না কোনো কেমিক্যাল রিঅ্যাকশন, শুধু ট্রান্সফরমেশন হয়, যেটাকে বলা হয় ল অফ ম্যাস কনজারভেশন। তোমরা জানো ল অফ এনার্জি কনজারভেশন, তোমরা জানো ল অফ এনার্জি কনজারভেশন সেটা কি? যে এনার্জি ডিস্ট্রয় করা যায় না, ক্রিয়েট করা যায় না, শুধু ট্রান্সফার করা যায়, ট্রান্সফর্ম করা যায়। ঠিক ম্যাসের একটা ল আছে যেটা হচ্ছে কি ল অফ কনজারভেশন, অর্থাৎ ম্যাস রিমেইন সেম প্রোডাক্ট এন্ড রিঅ্যাকটেন্টে। তো এই যে ম্যাস রেশিও আছে রিঅ্যাকটেন্টের মধ্যে, এই যে রিঅ্যাকটেন্টের মধ্যে যে ম্যাস রেশিও, এই রিঅ্যাকটেন্টের যে ম্যাস রেশিও আছে এটা তারা কি করবে? মেইনটেইন করবে, এরা এটা মেইনটেইন করবে। তোমার যদি এইটাকে তুমি 24 গ্রাম তোমরা যদি কার্বন নিয়ে থাকো, এন্ড তুমি যদি চাও যে এই 24 গ্রাম কার্বন পুরোটাই রিঅ্যাকশন করতে হবে, তাহলে তোমাকে মেক শিওর করতে হবে অন্যদিকে 64 গ্রাম অক্সিজেন। তুমি যদি এখানে কথার কথা অর্ধেক করে দিলা, 2 গ্রাম হাইড্রোজেন রিঅ্যাক্ট করতেছে, তাহলে তোমার সেখানে অক্সিজেনের ইউজ হবে 16 গ্রাম অক্সিজেন। তার মানে হচ্ছে যে এই রেশিওটা যেটাকে বলা হয় মোলার রেশিও অ্যাজ ওয়েল এজ এটা হচ্ছে ম্যাস রেশিও। মোলার রেশিও, ম্যাস রেশিও। মোলার রেশিও কোনটা? যেটা সবসময় 1 মোল আর 2 মোলের রেশিওতে রিঅ্যাকশন করবে, এইটা সবসময় 2 মোল 1 মোলের রেশিওতে রিঅ্যাকশন করবে, এটা হলো মোলার রেশিও। আর এখানে যেটা শো করতেছে সেটার নাম হলো ম্যাস রেশিও। 12 and 32 এর ম্যাস রেশিও কত? 12 and 32 এর ম্যাস রেশিও কত? আমরা কত দিয়ে ডিভাইড করতে পারি? 4 দিয়ে। তাহলে 3:8। দেখো এখানে 24 আর 64 আছে, তাও দেখবা যে রেশিও কত? 3:8, যেটাকে বলা হয় ম্যাস রেশিও। তার মানে কোনো একটা রিঅ্যাকশন মোলার রেশিও এন্ড ম্যাস রেশিও মেনটেন করবেই, মোলার রেশিও এন্ড ম্যাস রেশিও তারা মেনটেন করবেই, এটা তাদের জন্য ম্যান্ডেটরি, বাট করবেই তারা। তো এইটা আমরা আমাদের বেসিক আইডিয়া যে রিঅ্যাকশন যখন হয় সেখানে ম্যাস রেশিও কি, মোলার রেশিও কি। দেখো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ফর ইউ, ভেরি ইম্পর্টেন্ট, এন্ড তোমরা ফলো করে দেখবা যে সবচেয়ে বেশি এমসিকিউ আমি ফলো করতে এটা দিয়ে, সবচেয়ে বেশি এমসিকিউ আমার চোখে আসছে হচ্ছে এটা দিয়ে। ক্যালকুলেটিভ ব্যাপার আর কি, এমসিকিউ ক্যালকুলেশন, লিমিটিং রিঅ্যাকটেন্টের ক্যালকুলেশন, এটা দিয়ে অ্যাপ্লাই করা হয়েছে বেশিরভাগ। তো এসো এইটা নিয়েই এই কারণে একটু কথা বলি। হাইড্রোজেনের মলিকুলার ম্যাস হচ্ছে কি আর 2 গ্রাম। ক্লোরিনের মলিকুলার ম্যাসটা না খুব পপুলার না, স্টুডেন্টদের মধ্যে এটা নিয়ে প্রবলেম হয়। হাইড্রোজেনের মলিকুলার ম্যাস হচ্ছে 2 গ্রাম, ক্লোরিনের মলিকুলার ম্যাস হচ্ছে 71 গ্রাম। ক্লোরিনের মলিকুলার ম্যাস 71 গ্রাম, যেটা খুব একটা আমাদের চোখে সবসময় পড়ে না, ঠিক না? কারণ আমরা ক্লোরিনকে যেভাবে দেখে ইউজ টু সেটা হলো 35.5, ক্লোরিনকে বলি 35.5। রিমেম্বার ক্লোরিনের 35.5 হচ্ছে অ্যাটমিক ম্যাস, ক্লোরিনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 35.5, সো মলিকুলার ম্যাস হচ্ছে তার ডাবল, দ্যাট মিন্স 71। তাহলে ক্লোরিনের মলিকুলার ম্যাস 71 আর হাইড্রোজেনের মলিকুলার ম্যাস হচ্ছে 2 গ্রাম। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন অল টাইম 71 গ্রাম ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করবে, 2 গ্রাম হাইড্রোজেন অল টাইম 71 গ্রাম ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করবে। এন্ড ইউ আর সাপোজ টু গিভেন, এরকম বললো যে
1.5 gram hydrogen gas and 35.5 gram chlorine gas are mixed together. 1.5 gram hydrogen gas and 35.5 gram chlorine gas are produced. Option 1. Option 1. Chlorine gas is limiting reactant. Option 2. 0.5 gram hydrogen gas will left over. Option 3. 36.5 gram HCl will be produced. What is correct? 1, 2, 1, 3, 2, 3 নাকি 1, 2, 3? তোমাদেরকে একটু টাইম দিলাম, আমাকে অ্যান্সারটা বলো। স্যার মনে হচ্ছে তিনটাই হবে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। তো মনে হচ্ছে বলতে হ্যাঁ তিনটাই হবে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা তো টিচার তাই না? তো আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। এক নম্বর হচ্ছে যে আমি একটা কোশ্চেন দিছি, আমি এটা তো আগে তৈরি করা না, ঠিক না? এটা আগে তৈরি করা না, জাস্ট ইনস্ট্যান্ট বলা এটা। আমার হাতে তো এখন আমি ক্যালকুলেটর নিয়ে চেক করব এবং চেক করে আগে ভ্যালিড করব, তারপরে কোশ্চেনটা দিব, টাইম ওয়েস্টিং। তো দ্যাট এটা আমি টেকনিক্যালি এমন ভাবে দিছি যে হ্যাঁ আমার কোনো ক্যালকুলেটরের দরকার পড়েনি, কিভাবে আসো। তাহলে তিনটেই কারেক্ট। ফার্স্ট ওয়ান, ক্লোরিন গ্যাস ইজ লিমিটিং রিঅ্যাকশন, এটা দেখে বোঝা যাচ্ছে। কিভাবে বোঝা যাচ্ছে? কারণ 2 গ্রাম হলে 71 গ্রাম রিঅ্যাকশন করে 2 গ্রামের সাথে। তাহলে 2 গ্রামের সাথে যদি 71 গ্রাম রিঅ্যাকশন করে, তাহলে 1.5 গ্রামের সাথে কতটুকু রিঅ্যাকশন করবে, এই তো ব্যাপারটা। তাহলে 2 গ্রামের সাথে যদি 71 গ্রাম রিঅ্যাকশন করে, তাহলে 1 গ্রামের সাথে হলো 35.5 গ্রামের রিঅ্যাকশন হবে। 2 গ্রামের সাথে যদি 71 গ্রামের রিঅ্যাকশন হয়, তাহলে 1 গ্রামের সাথে তার অর্ধেক রিঅ্যাকশন করবে, মানে 35.5। তো তার মানে এর যদি 35.5 হয়, তাহলে ওর রিঅ্যাকশন করার কথা ছিল 1 গ্রাম, কিন্তু ইট ইজ গিভেন 1.5 গ্রাম। তাহলে দেখছো আমরা তো তাড়াতাড়ি চিন্তা করে ফেলতে পারছি। তাহলে এটা যদি 1.5 গ্রাম হয়, তাহলে এটা অবভিয়াসলি 35.5 হতে পারে না যদি রিঅ্যাকশন কমপ্লিট করতে চায়। 2 এর জন্য 71, তাহলে 1 এর জন্য 35.5, কিন্তু এটা তো 1.5, তার মানে এটা বেশি ওটা কম। তাহলে ক্লোরিন লিমিটিং রিঅ্যাকশন এটা কারেক্ট। এরপর দেখো 0.5 গ্রাম হাইড্রোজেন গ্যাস উইল লেফট ওভার, কারেক্ট। বিকজ কারণ হলো তুমি তো নিজেই দেখতেছো এর 35.5, এটা যদি লিমিটিং হয় 35.5, তার মানে 35.5 অফ ক্লোরিন রিঅ্যাকশন করবে। তো এর 71 রিঅ্যাকশন করে 1 এর সাথে, তাহলে 35.5 রিঅ্যাকশন করবে 1 এর সাথে, তাহলে 0.5 কি থাকবে লেফট ওভার, সেই হিসেবে এটাও কারেক্ট। লাস্ট কোশ্চেন বলছে 36.5 গ্রাম HCl উইল বি প্রডিউস। আচ্ছা এখানে কতটুকু হয়েছে? 2 ইন্টু 36.5, কতটা হয়েছে? 2 ইন্টু 36.5। তাহলে 2 ইন্টু 36.5 যদি হয়, তা আমি তো বলতেছি যে এটা 2 গ্রাম থেকে তখন হইতো, ইয়া কি বলা হয় তোমার হচ্ছে যে কি 36 এত উইল বি প্রডিউস। ওকে হ্যাঁ, এটা 71 গ্রামই যদি থাকতো তাহলে কতটুকু হইতো? 2 ইন্টু হইতো এইটা 70। আচ্ছা প্রোডাক্ট কার রেসপেক্টে হয়? লিমিটিং এর রেসপেক্টে। প্রোডাক্ট কার রেসপেক্টে হয়? লিমিটিং এর রেসপেক্টে। তাহলে এইটা 71 গ্রাম রিঅ্যাকশন করলে হয়তো 2 ইন্টু, তাহলে তার 35.5 মিলে করে কতটুকু হবে? তাহলে তার অর্ধেক,
অর্ধেক মানে কি 2 2 কাটা, তার মানে আমার কোনো ক্যালকুলেটর ছাড়াই আমি এরকম একটা দিতে পারি। তার মানে তোমরা মনে রাখবা যে ঠিক এই ডিসিশন গুলাই হয়তো আরেকটু কমপ্লেক্স হতে পারে, অর্থাৎ এখানে আরো পিকুলিয়ার কোনো একটা অ্যামাউন্ট দিতে পারে, এখানে একটা কোনো পিকুলিয়ার অ্যামাউন্ট দিতে পারে, জাস্ট এটা হতে পারে। বাট অপশন গুলো কি এমন না যে কোনো একটাকে বলবে লিমিটিং রিঅ্যাকশন, কোনো একটার অ্যামাউন্ট লেফট ওভার বলবে, কোনো একটার প্রোডাক্ট সাইডে বলবে যে এতটুকু প্রডিউস হবে। তো কোশ্চেনটাই এটাই থাকবে, টাইপটাই। তো এটাই তো বেসিক। ওকে, তো এই প্রবলেম সলভ হয়ে গেল। তো এই টাইপের প্রবলেম গুলো কিভাবে সলভ করবা তার জন্য তোমাদেরকে গাইডেন্স দেওয়া হলো। হ্যাঁ, এখন সেটাকেই তোমরা আবার সিকিউ লেভেলে দেখো। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন রিঅ্যাক্ট করে কি হলো? ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেনের রিঅ্যাকশনে ম্যাগনেসিয়াম অক্সাইড, যেটা ব্যালেন্স করলে এখানে এটা 2 হবে, যেটা ব্যালেন্স করলে এখানে একটা 2 হবে। দিস ইজ দ্য ইকুয়েশন। এই জন্য আমি তোমাদেরকে একটু বলি যে এমসিকিউ সলভ করালে বা কোনো কারণে বোর্ডের এমসিকিউ বা কোনো এমসিকিউ সলভ করালে, এবং আমি এটা খুব প্রেফারেন্স দিই এমসিকিউ সলভিংটাকে, কারণ আমি এটা মনে করি যে এমসিকিউ সলভ করলে পরে সিকিউ সলভ করা হয়ে যায়, এমসিকিউ সলভ করলে সিকিউ সলভ হয়ে যায়। কি করে? সিকিউতে হয়েছে কি, তুমি তোমার সবটুকু ভাবনা, তোমার সব থিঙ্কিং যেটা তুমি আছে সেটা লিখতে পারতেছো, অর্থাৎ তোমার কাছ থেকে সেটা লিখায় নেওয়া হচ্ছে। আর এমসিকিউ হইলে তোমার থেকে সেটা লিখিয়ে নেওয়া হচ্ছে না, কিন্তু তুমি কিন্তু সমান ভাবতেছো, তোমার থিঙ্কিং কিন্তু ইকুয়াল। সিকিউ থিঙ্কিং আর এমসিকিউ সলভ করতে গেলে থিঙ্কিংটা ইকুয়াল, শুধু সিকিউতে তুমি সেই থিঙ্কিংটাকে লিখতে সুযোগ পাচ্ছ, এমসিকিউতে সেটা লিখতে পারতেছো না, বাট থিঙ্কিং দেখো ইকুয়াল। এই ইকুয়েশনটাও কেউ সিকিউ লেভেলে সবচেয়ে বেশি পারফর্ম করায়, সিকিউ এটা দিয়ে সবচেয়ে বেশি পারফর্ম করে, আর এমসিকিউ ওটা দিয়ে বেশি পারফর্ম করে। তো আমার এগুলো স্টাডি হয়ে গেছে মোটামুটি, ধরো এই 2 বছর ধরে তো আমি স্কুলটাকে কাছে নিছি। আমি কাছে নিলেই চেষ্টা করি যে আগে দেখতে যে তোমাদের টাইপ কেমন টাইপের কোশ্চেন আছে, এসএসসি তে কেমন আছে। তো এখন আমার মোটামুটি জানা হয়ে গেছে যে তোমাদের কোন ধরনের কোশ্চেন বেশি বেশি আছে। এটা হচ্ছে গিয়ে একটা ইকুয়েশন যেটাকে আমরা সিকিউতে মনে করি যে সবচেয়ে বেশি ইউজ করতে দেখি। এন্ড এমন একটা কোশ্চেন যে 8 গ্রাম ম্যাগনেসিয়াম and 5 gram oxygen gas are mixed together. এরকম একটা স্টেম থাকবে যেটাতে বললো সাপোজ যে 8 গ্রাম ম্যাগনেসিয়াম and 5 gram oxygen gas are mixed together that produced ম্যাগনেসিয়াম অক্সাইড, যেটা নাও বলতে পারে ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস করবে, এটা নাও মেনশন করতে পারে, এটা তোমার জানাই থাকবে। তোমাকে বললো ডিটারমিন দ্য লিমিটিং রিঅ্যাকশন। এরকম একটা জায়গা থেকে তোমাকে বললো যে লিমিটিং রিঅ্যাকশন ডিটারমিন করো। and this is very comfortable task. Magnesium here is 48 gram. Magnesium এর atomic mass হচ্ছে 24, তাহলে 2 মোল, তাহলে 48 গ্রাম। অক্সিজেন 1 মোল which is 32 গ্রাম, অক্সিজেনের 1 মোল হলো 32 গ্রাম। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে তোমরা যদি কোনো কিছু সলভ পেয়ে যাও, অর্থাৎ কোনো একটা শীট গাইড কোনো কিছু তোমাকে সলভ দিতে, সলভ, তাহলে সলভে হয়তো পেতে পারো এরকম যে
তোমার অঙ্কটা এমন ভাবেই করছে যে রাইট সাইড লিমিটিং রিঅ্যাকশন, ম্যাথটা এমন ভাবেই করছে যে রাইট সাইড লিমিটিং রিঅ্যাকশন। তো অর্থাৎ যেটা লিমিটিং রিঅ্যাকশন সেটা ঠিকই তারা রাইট সাইডে মেনশন করছে। তোমরা যখন ভাববা যে আমি কার রেসপেক্টে কারটা বের করব, আমি কি ম্যাগনেসিয়ামের রেসপেক্টে অক্সিজেন বের করব নাকি অক্সিজেনের রেসপেক্টে ম্যাগনেসিয়াম বের করব? এখন তুমি যদি মনে করো জেনে যাইতা যে কোনটা লিমিটিং রিঅ্যাকশন, তাহলে তুমি হয়তো সেভাবে কাস্টমাইজ করে নিতা। আমি মনে করি এটা কি দরকার আছে, আমি বিলিভ করি যে এটার কোনো দরকার নাই। তোমরা একটা ডিফল্ট সিস্টেম অ্যাপ্লাই করো। ডিফল্ট সিস্টেমটা কি? সেটা হচ্ছে যে তোমার রিঅ্যাকশনের ইকুয়েশনে যেটা আগে আছে তার রেসপেক্টে তুমি পরেরটা বের করো, এতে কোনো প্রবলেম হবে না, ডিসিশন নিতে কোনো প্রবলেম হবে না তোমার। তো এসো কি বলতে চাচ্ছি আমি সেটা বুঝতে চেষ্টা করো। তাহলে তুমি এটাই বলো যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম is reacted with 32 গ্রাম অক্সিজেন, যেটা তুমি দেখতে পেয়েছো সেটা লিখো। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম will reacted with 32 by 48 গ্রাম, সেখানে কতটা আছে? 8 গ্রাম। তাহলে 8 গ্রাম is reacted with 32 into 8 by 48, কত আসে যেন, এটা তো আর মুখস্থ নাই, তাহলে 32 ইন্টু হচ্ছে 8 ডিভাইড হলো 48, 5.33। আসছে কত? 5.33। তার মানে এটা স্ট্যান্ড করলো যে এর 8 গ্রামের সাথে অক্সিজেন রিঅ্যাক্ট করবে 5.33 গ্রাম। তাহলে গিভেন হচ্ছে কত? 5 গ্রাম। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, তাহলে ইস্যুটা এরকম দাঁড়ায়, দুইজনের কথাই আসছি, যদি গিভেন আর হচ্ছে রিকোয়ার্ড, given and required. Magnesium given 8, required 8। তবে এটা করার পরে জানতে পারছো যে given 8 গ্রাম, required also 8 গ্রাম। আর অক্সিজেনটা given হচ্ছে 5 গ্রাম বাট required হচ্ছে 5.33 গ্রাম। Decision made. Decision is here. This picture you can mention, but this picture you can find after this. এটা করার পরে তুমি এই পিকচারটা পেতেই পারো। and তুমি বাই দিস টাইম জেনেছো যে লিমিটিং রিঅ্যাকশন মানে কি, যেটা লেস দ্যান রিকোয়ার্ড, which is given less than required, which is given less than required, which is given less than required. It is called limiting reaction. It is called limiting reaction. So oxygen here is the limiting reaction. Oxygen here is the limiting reaction. Oxygen here is the limiting reaction. On the other hand, এমন যদি হতো যে আমি যদি এমন করতাম যে এটা 6 গ্রাম মেনশন করেছি আর ওটা 5 গ্রামই থাকে, এটা 6 গ্রাম মেনশন করেছি ওটা 5 গ্রাম থাকে, নাথিং নিউ, তুমি নতুন কিছু করবা না, তুমি ঠিক এইটাই চিন্তা করবা, এইখানে 6 ধরে এখানে 6 ধরে তুমি ক্যালকুলেট করবা।
করলে পরে তুমি ওখানে অ্যান্সার পাবা হচ্ছে, ওটা ক্যালকুলেটর লাগবে না মনে হয়, 6টা 48 4টা 32, হ্যাঁ 4 পাবা। 4 গ্রাম পাবা। তাহলে এটা 6 গ্রাম হলে ওটা 4 গ্রাম, 6 গ্রামে 4 গ্রাম, 6 গ্রামে 4 গ্রাম। তাতে কি দাঁড়াবে? এটা গিভেন কত? 6, কিন্তু রিকোয়ার্ড কত? সেটা কি 6? রিকোয়ার্ড কত সেটা কিন্তু 6 না। তার মানে এই যে ব্যাপারটা তুমি তো আর জানতা না, তুমি তো আর জানতা না যে ম্যাগনেসিয়াম লিমিটিং রিঅ্যাকশন হবে। তোমরা তো আর জানতা না যে ম্যাগনেসিয়াম কি বলা হয় লিমিটিং রিঅ্যাকশন হবে। কিন্তু যারা সলিউশন করে দিবে তারা কি করবে, এমন ভাবে সলভ করে দিবে যে ম্যাগনেসিয়ামটা তারা কি করবে, মেনশন করার সময় এইভাবে বলবে 32 গ্রাম অক্সিজেন রিঅ্যাকশন করে 40 সাথে, তাহলে 5 গ্রাম রিঅ্যাকশন করে কতর সাথে, তখন ম্যাগনেসিয়াম অটোমেটিক্যালি লিমিটিং দেখাবে। তো সেটা হচ্ছে যে মনে করো একরকম পোস্ট ম্যাচুরিটি। কিন্তু তা না করলে যে আমি সমস্যায় পড়বো তা তো না। তার আমি দেখছো যে আমি কি বললাম যে প্রবলেম কি হইতে পারে, প্রবলেম হইতে পারে যে তুমি যেটা রেসপেক্ট করতেছো সেটাই লিমিটিং, তুমি যার রেসপেক্ট করতেছো সেইটাই লিমিটিং হতে পারে, কিন্তু তাতে তোমার কোনো ডিসিশন মেকিং এ প্রবলেম হবে না। অর্থাৎ তুমি এই 6 ধরে 4 বের করছো এবং বের করে দেখছো যে 5, এটা দেওয়া আছে 5, ওটা 4 আছে, এটা 6 দেওয়া আছে, ওটা 6 ইউজ হয়েছে। তাইলে এখান থেকে ডিসিশন যেটা আসছে সেটা হইতেছে যে অক্সিজেন গ্যাস উইল লেফট ওভার। অর্থাৎ কোশ্চেন যদি বলতো যে হুইচ ওয়ান লেফট ওভার, তাইলে হয়তো এটা আরো বেটার শো করতো, ঠিক না, যে কোনটা লেফট ওভার। তাহলে অক্সিজেন লেফট ওভার, মানে এইভাবে করলে আগের মতো করে যখন আগেরটা করছি তখন ডিসিশন আসছে অক্সিজেন লিমিটিং রিঅ্যাকট্যান্ট, আর যখন এটা কমিয়ে দিলাম তখন ডিসিশন আসছে অক্সিজেন লেফট ওভার। তাহলে তোমার ক্যালকুলেশনে যদি তোমরা যদি এই সিস্টেমটাই ফলো করো তাহলে দুই রকম ডিসিশন আসতে পারে। এক হলো লিমিটিং রিঅ্যাকট্যান্ট, আর যদি তা না আসে তাহলে লেফট ওভার আসবে। হয় আসবে লিমিটিং রিঅ্যাকট্যান্ট, নয় আসবে লেফট ওভার। কিন্তু তোমরা তো আগে জানতা না, সেই কারণে যদি লিমিটিং রিঅ্যাকট্যান্ট আসে তাহলে তো বললা যে হ্যাঁ এটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট, আর যদি লেফট ওভার আসে তাহলে তোমরা জাস্ট মনে করবা যে কেউ যে লেফট ওভার, এটা যদি লেফট ওভার হয় তাহলে ওইটা লিমিটিং। সো তোমরা যদি কনক্লুশনে যাই বলে দাও যে সিন্স এটা লেফট ওভার সো দ্যাট ওইটা লিমিটিং, তাহলে কি আমরা নিব না? অফকোর্স নিব। তুমি জাস্ট বললো যে এটা লেফট ওভার সো দ্যাট ওটা লিমিটিং। তাহলে তোমরা কি করবা, সবসময় প্রথমটার এগেইনস্ট ফার্স্টেরটা দিয়ে সেকেন্ডটা বের করবা, তাতে লিমিটিং রিঅ্যাকট্যান্ট সরাসরি আসতে পারে, আর যদি লিমিটিং রিঅ্যাকট্যান্ট সে না হয় লেফট ওভার তো হবে, তো যে লেফট ওভার হবে তার অপোজিটটাই হবে লিমিটিং। তোমার এখানে ডিসিশন মেকিং। সো এই হচ্ছে লিমিটিং রিঅ্যাকট্যান্টের ক্যালকুলেশন করতে গেলে তোমাদের প্রতি আমার ইনস্ট্রাকশন যে তোমরা এভাবেই করবা। লেফট ওভার আসতে পারে, লিমিটিংও আসতে পারে, লিমিটিং আসতে পারে, লেফট ওভার আসতে পারে। চাইছে লেফট ওভার, আসছে লিমিটিং হইতে পারে, চাইছে লিমিটিং, আসছে লেফট ওভার হইতে পারে, কিন্তু তাতে কোনো প্রবলেম নাই, কারণ তুমি একটা পাইলে আরেকটা বলে দেওয়া যায়। এখন লিমিটিং রিঅ্যাকট্যান্টই বের করতে হয়, কিন্তু কোশ্চেনটা একটু অন্যরকম, কাজটা একই কিন্তু কোশ্চেনটা চেঞ্জ হয়ে যায়। সেটা হচ্ছে এরকম যে 5.6 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড and 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস
are mixed together. (5.6 gram calcium oxide and 2.2 gram carbon dioxide gas are mixed together. Expected product is not found. পাওয়া যায়নি। খুবই চেনা চেনা লাগতেছে তোমাদের। 5.6 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড এন্ড কার্বন ডাই অক্সাইডে 2.2 গ্রাম মিক্স করার পরে বলতেছে যে এক্সপেক্টেড প্রোডাক্ট পাওয়া যায়নি। এন্ড তোমাকে কোশ্চেন কি করে যে কেন পাওয়া যায়নি এক্সপেক্টেড প্রোডাক্ট, তাই না? তো তোমরা তো জানো যে এটাও একই জিনিস, অর্থাৎ লিমিটিং রিঅ্যাকট্যান্ট থাকলে এমনটা হয়, লিমিটিং রিঅ্যাকট্যান্ট থাকলে কি হয় এমনটা হয়। সো দ্যাট তুমি কি করবা, ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইড রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম কার্বনেট হবে, ইকুয়েশনটা মেনশন করলাম। দেন তোমার নলেজে আছে যে এটা 56 গ্রাম আর এটা হলো 44 গ্রাম, তার মানে 56 গ্রাম রিঅ্যাকশন করে 44 গ্রামের সাথে। তাহলে তুমি এটা বলতেছো যে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড ইজ রিঅ্যাক্টেড উইথ 44 গ্রাম CO2, তাহলে 1 গ্রাম রিঅ্যাকশন করবে কতর সাথে? 44/56 গ্রামের সাথে। তাহলে 5.6 তো গিভেন, তার রিঅ্যাকশন করবে, আমি এটাকে একটু ইজি করে দিছি, মানে আমার ক্যালকুলেটরের হেল্প লাগবে না যেন, আর তা হলো 4.4 গ্রাম। তাই তোমার রিকোয়ার্ড কার্বন ডাই অক্সাইড কত? 4.4 গ্রাম। তোমার রিকোয়ার্ড কার্বন ডাই অক্সাইড হলো 4.4 গ্রাম and 2.2 gram is given. তাহলে given is less than required. Given is less than required. So there is a limiting reactant present over here, and which is carbon dioxide. And due to presence of this limiting reactant, we are not getting the desired product. We are not getting our expected product. So nothing new here also. And this is also the application of limiting reactant concept. এটাও লিমিটিং রিঅ্যাক্টরের কনসেপ্ট, নাথিং নিউ। সো টোটালি নট নেসেসারি টু বি কমপ্লেক্স। কমপ্লেক্স হওয়ার কোনো দরকার নাই, তোমরা কমপ্লেক্স ওয়েতে সলিউশন করার কোনো দরকার নাই। তোমাদের যে বোর্ডের কোশ্চেন হয়, ট্রাস্ট মি, আমি তো ফলো করি, তো তোমাদেরকে যে খাতাটা দেওয়া হয় লিখবার জন্য, তোমরা ফুল কোশ্চেন অ্যান্সার করার পরে আমার কাছে মাঝে মাঝে মনে হয় তোমাদের মোটামুটি যাদের হ্যান্ডরাইটিং আমি তো মোটামুটি বুঝি, তোমরা তোমাদের যেই এভারেজ হ্যান্ডরাইটিং, তাতে করে আমার মনে হয় খাতা অর্ধেক থেকে যাওয়ার কথা ফুল অ্যান্সার করার পরেও। তুমি যদি ফুল 5টা সিকিউর অ্যান্সার করে রাখো, বোর্ড যে পরিমাণ ভলিউমে তোমাকে খাতা দেয়, তার আমার মনে হয় অর্ধেক খাতা রয়ে যাওয়ারই কথা, শুধু অ্যাকুরেট অ্যান্সার করে আসলে, অ্যাকুরেট অ্যান্সার করলে, এবং এই অর্ধেক খাতা ইউজ করেও 50 আউট অফ 50 পাওয়া সম্ভব। আর তোমাদের গুলো এত তো মানে এত হচ্ছে গিয়ে তোমার খুব প্রিসাইজ দেয় যে একেবারেই নিট অ্যান্সারটা চায়, নিট অ্যান্সারটা চায়, একেবারেই টু দ্য পয়েন্টে নিট অ্যান্সার একটা চায়। সো দ্যাট এরকম, সো অ্যাকুরেসি হচ্ছে গিয়ে ব্যাপার, তোমাদের অ্যাকুরেসিটা ব্যাপার। আর যা করবা মাঝখানে বডিতে অ্যাকুরেসি রাখবা। আর সবসময় যেহেতু স্টেম ওরিয়েন্টেড কোশ্চেন হবে, তোমরা বডিতে অ্যাকুরেসি রেখে সবসময় একটা ইন্ট্রো দিবা। স্টুডেন্টরা আমি দেখছি ইন্ট্রো দেয় না, অর্থাৎ একটা কোশ্চেনের অ্যান্সার শুরু করতেছে, সেখানে একটা ইন্ট্রো আছে না, তুমি মনে করো এই কোশ্চেন দিয়ে শুরু করবা, তারপরেও কি একটা কথা লিখে দেওয়া যায় না এরকম যে অ্যাকর্ডিং টু দ্য স্টেম দ্য ফলোইং রিঅ্যাকশন ইজ টেকেন প্লেস। এটাকে কি ইন্ট্রো বলে, ইন্ট্রো দিয়ে শুরু করতে, এবং কি করা, আউটরো দেওয়া, অর্থাৎ শেষ করা, ফিনিশিং যে টাস্কটা আছে, যে ফিনিশিং টাস্কটা কি সেটা দেওয়া, এগুলো হচ্ছে গিয়ে
তোমার হয়েছে কি ওই যে বডিতে অ্যাকুরেসি রাখবা বাট ইন্ট্রো আর আউট্রো দিবা, দেখবা যে ইট লুকস গুড। তাইলে এটার মধ্যেও লিমিটিং রিঅ্যাকট্যান্টের আইডিয়া। তোমাদের যদি এরকম দিয়ে লিমিটিং রিঅ্যাকট্যান্টের আইডিয়া চায়, যদিও খুব একটা চোখে পড়ে না, তারপরেও বলি পসিবিলিটির কথা। মনে করো যে 40 মিলিলিটারের 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, 40 মিলিলিটারের 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, অন্যদিকে 25 ml এর 0.15 মোলারের সোডিয়াম হাইড্রোক্সাইড। 40 মিলিলিটার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, 25 ml এর 0.15 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা সাপোজ সলিউশন 1 আর এটা হচ্ছে সলিউশন 2। আর তোমাকে যদি বলি যে হাউ মাচ গ্রাম অফ সল্ট will be produced if both solution of 1 and 2 are mixed। চমৎকার কোশ্চেন হতে পারে। দেখো, how much gram of salt will be produced if both solution 1 and 2 mixed, অর্থাৎ 1 আর 2 কে মিক্স করলে কতটুকু সল্ট প্রডিউস হবে। এটা সলভ করে আজকে ক্লাস আমরা শেষ করব, তো প্রপার অ্যাটেনশন দিয়ে রাখো। how much gram of salt will be produced if both solution 1 and 2 mix, এই 1 আর 2 কে মিক্স করলে কত গ্রাম সল্ট প্রডিউস হবে। তাহলে এখানে সল্ট প্রডিউস হওয়ার চান্সটা কিভাবে হলো, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্স করলে সোডিয়াম ক্লোরাইড আর H2O প্রডিউস হয়, ওই হচ্ছে তোমার সল্ট। এখন এইটার 40 গ্রামের সাথে এইটার 36.5 গ্রাম রিঅ্যাকশন করে। সোডিয়াম হাইড্রোক্সাইডে 40 গ্রাম আর হাইড্রোক্লোরিক অ্যাসিডে 36.5 গ্রাম রিঅ্যাকশন করে সোডিয়াম ক্লোরাইড প্রডিউস করে। সো এখন দেখতে হবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে কতটা দেওয়া আছে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে কত দেওয়া আছে। সো তাদের গ্রাম অ্যামাউন্টটা বের করে নিতে হবে। এই সলিউশনের গ্রাম অ্যামাউন্ট আর ওই সলিউশনের গ্রাম অ্যামাউন্টটা কিভাবে ক্যালকুলেট করব আমরা। এইটা এমন একটা কাজ করতেছি যেটা তোমাদের জন্য মানে দেখবা যে কত হেল্প হয়। তোমার কাজ হচ্ছে যে এইটাতে কত গ্রাম আছে আর ওটাতে কত গ্রাম আছে সেটা জেনে নেওয়া। তার জন্য তোমাকে কি করতে হবে, W is equal to SMB by 1000, তোমরা জানো W equal to SMB by 1000। তাহলে S এর ভ্যালু 0.1 ইনটু M এর ভ্যালু 36.5 ইনটু V এর ভ্যালু 40 বাই হলো ফর্মুলা 1000। অর্থাৎ এটা কোনটা করতেছি, সলিউশন 1 এরটা। তাহলে 0.1 40 এন্ড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সো 36.5 0.1 into 36.5 into 40 divide 1000, 0.146। কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে 0.146 গ্রাম, এইটা একটা পার্ট গেল। এগেইন W equal to SMV by 1000। এইবার হচ্ছে এই সলিউশনে 0.15, M হলো 40 আর V হলো 25 আর নিচে ফর্মুলা 1000। তাহলে 0.15 টাইমস 40 ইনটু হচ্ছে 25 ডিভাইড হচ্ছে 1000, 0.15।
ওকে, তাহলে বুঝা গেল যে এটার গামা মাউন্ট কত, এটার গামা মাউন্ট কত। কিন্তু এখন আমাকে বলছে কত গ্রাম সল্ট প্রডিউস হবে, তো সেই কত গ্রাম সল্ট আমি কার রেসপেক্টে বের করবো, এর রেসপেক্টে না ওর রেসপেক্টে, ডিসিশন নিব কিভাবে? যে আমি যে সোডিয়াম ক্লোরাইড অ্যামাউন্ট বের করব সেটা আমি কোন কার রেসপেক্টে বের করব, এটার রেসপেক্টে না এর রেসপেক্টে? তাহলে তোমার কাজটাকে আগে চিন্তা করো। তোমাকে বলতেছে যে এই দুইটা সলিউশনকে মিক্স করব, কত গ্রাম সল্ট হবে। তো আমি জানি যে এরকম একটা ইনফরমেশন যে এর 40 গ্রাম হইলে কত হয় আমি জানতে পারতাম। যেমন এখানে কত 23 প্লাস 35.5, তাহলে হলো এদিকে 0.5 আর হচ্ছে 50 58 58। আচ্ছা 58.5 গ্রাম সল্ট প্রডিউস হওয়া পসিবল ছিল 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে অথবা 36 হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। অর্থাৎ 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড হলে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রডিউস হবে, অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের এত গ্রাম হইলে সোডিয়াম ক্লোরাইডের এত গ্রাম হবে। আমি যে কোনো একটা রেসপেক্টে বের করতে পারি, কিন্তু আমি কার রেসপেক্টে বের করব সেটা হচ্ছে যেটা লিমিটিং রিঅ্যাকশন। অর্থাৎ তুমি এইটা দিয়ে একবার করে এটা দিয়ে করবা তা না, এটা দিয়ে করে এটা দিয়ে বের করবা না, তাহলে তো ভ্যারি করবে অ্যান্সার। তোমার এই জায়গায় এসে ডিসিশন নিতে হবে যে কোনটা লিমিটিং রিঅ্যাকশন। তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এই রিঅ্যাকশন যার মধ্যে সল্টের অ্যামাউন্ট জানতে চাইছে দুইটা সলিউশন দিয়ে, এই দুইটা সলিউশন না দিয়ে যদি আমাকে গ্রাম অ্যামাউন্ট দিত তাহলে এই কাজ আমার লাগতো না। বাট যেহেতু গ্রাম অ্যামাউন্ট দেয় নাই, তো আমি আগে গ্রাম অ্যামাউন্ট বের করে নিচ্ছি, তাহলে আমার দরকার যেটা সেটা আমি করব। এইটা করার পরে আমাকে এখন ডিসিশনে আসতে হবে যে কোনটা লিমিটিং রিঅ্যাকশন। তার মানে দেখছো এখানে কি লিমিটিং রিঅ্যাকশন ইয়ে করা গেছে, মানে মানে অপশনটা কাজ করতেছে না, এখানেও লিমিটিং রিঅ্যাকশনের অপশন কাজ করতেছে। এই ধরনের কোশ্চেন অথবা এখানেও আমার লিমিটিং রিঅ্যাকশনের ফাংশন আছে। আর তুমি ডিসিশন নেওয়াটা যেভাবে নিছো সেভাবেই নিবা। কিভাবে? যে তুমি বলতেছো যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ reacted with 36.5 গ্রাম HCl, তাহলে 1 গ্রাম কত হয়? 1 গ্রাম হইলে 36.5/40, তাহলে এটা আছে কত? ও এটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে এটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড, একজনের তার জায়গায় বসাই দিও না। আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের রেসপেক্টে করছি, কিন্তু এখানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড আমার পরেরটা 0.15 গ্রাম হলে কত হবে? 36.5 ইন্টু 0.15 বাই হলো 40, তাহলে 0.15 ইন্টু 36.5 ডিভাইড হলো গিয়া 40, 0.136। আচ্ছা এখন এদিকে মিলিয়ে নাও, তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড রিকোয়ার্ড কত? 0.136, রিকোয়ার্ড 0.136, গিভেন কত? গিভেন তো এটা 0.146, রিকোয়ার্ড 0.136 আর গিভেন হচ্ছে 0.146। সো দ্যাট ইট মিনস যে হাইড্রোক্লোরিক অ্যাসিড লিমিটিং না, এটা লিমিটিং না। তো এইটা কি না? এটা লিমিটিং না, এটা লিমিটিং। এই ডিসিশনে আসছো এতক্ষণ পর্যন্ত, এই যে জার্নিটা করে জাস্ট এই ডিসিশনে আসছো যে এটা লিমিটিং রিঅ্যাকশন, তাও কিন্তু তোমার কাজ শেষ হয় না এখনো। এতক্ষণ ধরে জার্নি করে ডিসিশনে আসতে পারছো যে কোনটা লিমিটিং রিঅ্যাকশন। তার মানে এবার তুমি কি করবা? এই অ্যামাউন্টের রেসপেক্টে সল্ট কত সেটা বার করবা। অর্থাৎ এই অ্যামাউন্টটা হচ্ছে লিমিটিং রিঅ্যাকশনের অ্যামাউন্ট। সুতরাং এখন সল্ট কতটুকু হবে সেটা এই রেসপেক্টে বের করবা। এই ডিসিশনে আসার জন্য তুমি এই কাজটা করছো। এন্ড কি করতেছো তারপরে? লাস্ট পার্ট, দ্য এন্ড, ফিনিশিং টাচ দিচ্ছ। কি করবা এখন?
কার রেসপেক্টে বার করতেছো? সোডিয়াম হাইড্রোক্সাইডের রেসপেক্টে। তাহলে বলতেছো যে 44 গ্রাম NaOH ক্যান প্রডিউস কতটুকু সল্ট প্রডিউস করবে? ক্যান প্রডিউস 58 গ্রাম 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। তাহলে 1 গ্রাম থেকে কত প্রডিউস হবে? 58.5/40। তাহলে এইটা কত ছিল? 1.5 গ্রাম। তার থেকে কত হবে? 58.5 into 1.5/40। 58.5 into 1.5 না 1.5 ঠিক ছিল 1.5 ছিল নাকি 0.15 ছিল? 0.15 ছিল, সরি। 0.15 ছিল তো। আচ্ছা 0.15 ডিভাইড হচ্ছে কি 40 ইকুয়াল হচ্ছে 0.219। 0.219 তাহলে এতটুকু সল্ট প্রডিউস হবে। তাহলে কতটুকু সোডিয়াম সল্ট হচ্ছে? 0.219। কত সল্ট প্রডিউস হচ্ছে? 0.219। তাহলে দেখছো, তার মানে কত শর্ট একটা ব্যাপার, মানে কত শর্ট কাজও আছে আবার কত লং কাজও আছে, ঠিক না? কোশ্চেনটা মনে হবে যে হাউ মাচ গ্রাম অফ সল্ট প্রডিউস, এই কথা বলছে শুধু। আর তার করতে গেলে তোমাকে কি করতে হয়েছে দেখছো? কোনটুকু না করে পারতা? তুমি কি করে বলতা যে এর কত গ্রাম আর ওর কত গ্রাম? দেন তুমি কি করে জানতা যে কার হিসেবে সল্ট বেরোবে? লিমিটিং রিঅ্যাকটেন্টে ডিসিশন আসতে হবে এবং সেই লিমিটিং রিঅ্যাকটেন্টের রেসপেক্টে কতটুকু সল্ট হবে ততটুকুই সল্ট হবে। তো দিস ইজ দ্য সলিউশন। তার মানে এটা করার মধ্য দিয়ে কিন্তু দেখছো তোমাদেরকে কত কাজ করানো হইলো, এন্ড সেই কাজ দিয়ে তুমি দেখো যে একসাথে একটা মানে অনেকগুলো ব্যাপার চলে আসছে এখানে, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে লিমিটিং রিঅ্যাকটেন্টের আজকের ক্লাস। ওকে, তো আই হোপ যে তোমাদের লিমিটিং রিঅ্যাকটেন্ট নিয়ে প্রবলেম থাকা উচিত না।